ভিজা কলা খাওয়ার জন্য আর কোনো রকম অনুষ্ঠান বাড়িতে যাওয়ার প্রয়োজন পড়বে না, ঘরেই বানিয়ে নিন একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই ভিজা কলার রেসিপি। তো পুরোটা একটা লাইক দিয়ে দেখবেন, তবেই জানতে পারবেন যে কিভাবে আমি এই রান্নাটা করেছি। প্রথমেই আমি এখানে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এখানে সাদা তেল। আপনারা চাইলে এখানে সরষের তেল কিংবা ঘিতেও পুরো রান্নাটা করে নিতে পারেন। তো এখানে আমি প্রথমেই তেল গরম করে লবণ, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা বেগুন। বেগুনগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। বেগুনগুলো এবার উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা ভিজা কলা আর দিয়েছি এখানে আলু। এবারে এগুলোকেও আমি একেবারে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম রেখেছি। তারপর আলু কলাটা খুব ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এগুলোকে ভাজার বদলে আপনারা কিন্তু তেলের মধ্যে ছেঁকেও নিতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও ভালো হবে। তো আমি এখানে অল্প তেলেই রান্নাটা করছি। তো কিছুক্ষণ আমি এটাকে ভালো করে ভেজে নিয়েছি। কলা আলু কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা পরিমাণ লাউ শাক। এখানে আমি ডাঁটা শাক দুটোই ব্যবহার করছি। আপনারা চাইলে শুধু শাকটাও ব্যবহার করতে পারেন। আপনাদের কাছে যদি লাউ শাক না থাকে সেক্ষেত্রে কিন্তু খসলা শাকও এখানে ব্যবহার করা যায়। এবারে আমি এটাকে ভালো করে একসাথে সবকে ভালো করে ভেজে নেব। আপনারা যদি অনুষ্ঠান বাড়ির মতো রান্নাটা করতে চান তাহলে আমি এখানে সব কিছু আলাদা আলাদা করে ভেজে নেবেন, তাহলে কিন্তু রান্নাটা আরও ভালো হবে। তো আমি এখানে আলাদা করে কোনো রকম রান্না করছি না, এখানে সব কিছুই আমি একসাথে ভেজে নিচ্ছি। হাতে অল্প সময় থাকলে এইভাবে কিন্তু রান্নাটা করা যায়। তো আমার হাতে একেবারে সময় ছিল না, তাই আমি এখানে সব কিছু আলাদা করে ভাজিনি, একসাথেই সব কিছু ভেজে নিয়েছি। তো কলা আলু কিন্তু ভালোভাবে এখানে ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়াটা ধুয়ে আবারও আমি এখানে বসিয়ে দেব। এবারে ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। তো আমি মশলাটা সর্ষের তেলে করছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এখানে হাফ চামচ 5 ফোড়ন, আর দিয়েছি হাফ চামচ চিনি। এবার চিনিটা ক্যারামেল হয়ে উপরে উঠে আসলে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি দিয়েছি। এবার দিয়ে দেবো এখানে আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো হাফ চামচ। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা এখানে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে এখানে কষানো হয়ে গেছে, তেলটাও ভেসে উঠেছে। এবারে আমি ভেজে রাখা সব কিছু দিয়ে দেব, কলা আলু, ডাঁটা, বেগুন। এখানে কড়াটা ধুয়ে আমি অল্প জল রেখেছিলাম, তো সেই সাথে জলটাও দিয়ে দিলাম। এবার ভেজে রাখা বেগুনটাও দিয়ে দিলাম। এবারে সব কিছুকে আমি মশলার সাথে এখানে মিশিয়ে নেব। এখানে কিন্তু আর কোনো রকম জল দেব না, এই মশলার সাথে যে জলটা ছিল সেই জলটাই আমি এখানে মশলাটা ভালো করে কষাবো। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লো রেখে এবারে রান্নাটা করতে হবে। এখানে কিন্তু বেশি পরিমাণে জল দেওয়া চলবে না। জলটা যখন শুকিয়ে যাবে অল্প অল্প জল দিয়ে মশলার সাথে এখানে কলা আর আলুটাকে ভালো করে কষিয়ে নেব। এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি অল্প আঁচে রান্না করব, যাতে কলা আলু সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবারে আমি অল্প করে জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো রেখে দেব। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। তো গ্যাসের ফ্লেমটা এখানে কিন্তু লোই রাখতে হবে। এবারে সব কিছুকে আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। এভাবে কিছুক্ষণ রান্না করব। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণটা এখানে কিন্তু অবশ্যই চেক করে নেবেন। এখানে আমার একটু লবণটা কম ছিল তাই দিয়েছি। আর দিয়েছি এখানে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, এটা ঘরের তৈরি গরম মশলা। এবারে সব কিছুকে দিয়ে আরও আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। আবারও জলটা এখানে একটু দিয়ে দিলাম। অল্প অল্প জল দিয়ে এটা কষাতে হবে, একেবারে বেশি পরিমাণে জল দিলে এটা কিন্তু সবজিটা একেবারে খারাপ হয়ে যাবে। তো অল্প অল্প জল দিয়ে এটাকে আমি কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। আমি এখানে 5-7 মিনিট মতো মশলার সাথে এটা কষিয়ে নিয়েছি।
এবারে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ চিনি, আর দিয়েছি এখানে হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা দিতেই হবে। আর এখানে দিয়েছি 1 চামচ মতো ঘি। আপনারা ঘিয়ের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 1 চামচ মতো এখানে ঘি ব্যবহার করেছি। এবারে আরও কিছুক্ষণ এটাকে আমি এবারে রান্না করব। এবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আমি এটাকে এখানে ঘন ঘন নাড়াচাড়া করতে থাকবো, আর একেবারে খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি 5 মিনিট মতো এইভাবেই অনবরত নাড়াচাড়া করেছি, আর একেবারে খুন্তির সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়েছি। রান্নাটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করলেই হবে। আমাদের ডেবরা থানার এখানে কিন্তু একটা মন্দির রয়েছে, বলরাম মন্দির। তো সেখানে ঠাকুর যেখানেই যায় সেখানে কিন্তু এইভাবে বলরাম পাঠের প্রসাদ হিসাবে এটা রান্না করা হয়। তো আমাদের এখানে কিন্তু একটা সকলের পছন্দের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব